নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফটোশপের মধ্যে ক্যাডবেরি লোগো তৈরি করতে হয়। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউ প্রিসেট থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপার বা ইউএস পেপার নিতে পারি। এখান থেকে আমরা A4 নিয়ে নিই, রেজুলেশন আমরা 72 নিয়ে নেব। ওকে, এবার আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে একটা বক্স টেনে নিই। প্রথমে আমরা এখানে ফ্রন্ট কালার থেকে ব্রাউন কালার দিয়ে ওকে, তারপরে আমরা অল্টার চেপে ব্যাকস্পেস মেরে এখানে একটা কালার নিয়ে আসি। এবার এখান দিয়ে এটাকে Ctrl+C মেরে আমরা কপি করব, ভি মারলে পেস্ট। এরপরে আমরা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইলে গিয়ে ভেরিয়েবল অ্যান্ড এমবোস অপশানে যাব, গিয়ে এখান থেকে সাইজ আর ডিপটা বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে। এবার আমরা টেক্সট টুল নিয়ে টেক্সটের কালারটাকে আমরা এখান দিয়ে চেঞ্জ করে দিই, দিয়ে ওকে। আমরা প্রথমে এর উপরে লিখে নিই ক্যাডবেরি। এবার আমরা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল ভেরিয়েবল অ্যান্ড এমবোস, এখান দিয়ে আমরা স্টাইল থেকে পিলো এমবোস করব, সাইজ আর ডিপটা এখান থেকে বাড়িয়ে ওকে মেনে দিই। এবার আমরা কিবোর্ড দিয়ে Ctrl+T মেরে ফ্রি ট্রান্সফর্ম মোডে যাব, গিয়ে আমরা শিফট চেপে কোণ দিয়ে ছোটো করতে পারি এবং ডান দিকে একটু উপরের দিকে গেলে আমরা রোটেট পেয়ে যাচ্ছি, এখান দিয়ে আমরা এটাকে রোটেট করতে পারি। এবার এটাকে মাঝখানে বসিয়ে আমরা এন্টার মেনে দিই। এরপরে আমরা আবারও টেক্সট টুল নিয়ে টেক্সটের কালারটাকে এখান দিয়ে ব্রাউন কালার এখানে মারলে নিয়ে ওকে। এবার আমরা লেয়ার টেক্সট লেয়ার আর ক্যাডবেরি লেয়ারটাকে এক জায়গাতে করব, কিবোর্ড দিয়ে Ctrl+E মেরে কন্ট্রোল চেপে ধরে ই। এবার আমরা মুভ টুল দ্বারা অল্টারের সঙ্গে শিফট চেপে ধরে এটাকে ডান দিকে নিয়ে এসে দুটো এক জায়গাতে করব, আবারও Ctrl+E মেরে আবার অল্টারের সঙ্গে শিফট চেপে আবার আমরা নিচের দিকে নিয়ে আসি, আবার Ctrl+E মেরে ব্যাকগ্রাউন্ড সমেত সবগুলোকে এক জায়গাতে করে দিই। এইভাবে আমরা ক্যাডবেরির লোগো তৈরি করতে পারি।